কথায় আছে না, তেলালা মাথায় সবাই তেল দেয়, অতেলা মাথা কেউই তেল দেয় না। ঠন ঠনা ঠন ঠন। তো সেই অবস্থা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ অ্যানাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদমই নতুন এবং আলাদা। তোমরা সবাই জানো আমাদের ভিডিও যারা যারা দেখো যে আমরা এই গত 1 মাস হলো ঢাকায় এসেছি এবং ঢাকার দিকেই সেটেল হয়েছি। তো ঢাকাতে আসার পরই কিছু ভালো লাগলো না, চলে আসলাম সবার প্রিয় স্মৃতিসৌধ। তো এটা কম বেশি সবাই চেনে এবং এই এরিয়ার যারা আছে অনেক আগে থেকে তারা সবাই জানে। আর আমাদের ভিডিও তোমরা যারা যে যেখান থেকেই দেখো, হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখোনি। তো আমরা অনেকদিন পরে ঢাকায় আসলাম। কমসে কম 4-5 বছর পর আমি ঢাকায় ঢুকলাম। তো এসেই ঘোরাঘুরি শুরু করে দিলাম। তো এখন থেকে তোমরা প্রতিনিয়ত আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবা এবং দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখবা। আর সবার আগে বলতেছি, কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই বলবেন না, ঠিক আছে? তো দেখতে দেখতে আমরা চলেই আসলাম। আর এক পর্যায়ে দেখা যায় যে ক্যামেরাম্যান ভাইয়ারা আমাদের পিছে পিছে দৌড়াইতেছে যে আপু ভাইয়া একটা পিক করে দেই, ভাইয়া প্লিজ ভিডিও করে দিব। কারণ তারা আসলে এই পেশায় থাকে নবীনগরের ভিতরে। যারা ফটোশুট করতে চায়, যারা ভিডিও করতে চায় তাদের তারা করে দেয়, বেনিফিট তারা টাকা নেয়। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে না ভাইয়া লাগবে না, আমাদের ফোন আছে, আমরা ফোন দিয়েই করি। তো এদিকে আমার ভ্যালভেলা বরটা একটু ভাব নেওয়া শুরু করে দিল। যাই হোক, সে অনেকটাই ভাব নিতেছে। তো তার এই খুশি দেখে আমারও ভালো লাগতেছে। আসলে সে প্রথম আমার সাথে ঢাকায় আসলো, আগে হয়তো অনেক আসছে, তবে আমার সাথে তার ঢাকায় প্রথম জার্নি। আর স্মৃতিসৌধ তার মনে হয় প্রথম দেখা, আমার মনে হয়। তো যাই হোক, সে অনেক এক্সাইটেড ছিল। আর ভিডিওটা সেই করতেছিল, আমি কিন্তু করতেছিলাম না, আমি ক্যামেরার বাইরে ছিলাম। কিন্তু ও আমাকে ততটা দেখাচ্ছিল না, কারণ আমি সেদিন এত ভালোভাবে যাইনি, বা নতুন বাসায় উঠলে আমরা আসলে কোনো কিছু ওরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি এর জন্য। তো যাই হোক, অনেক সুন্দর লাগছে, অনেক মনোরম পরিবেশ। আমার বেবিরাও অনেক দৌড়ে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। যাই হোক, সবার অবহেলায় অবহেলিত, লাঞ্ছিত, লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করেছি। সহ্য করেও নিজের দেশেই থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আল্লাহ আমাকে ভালো কিছু করার তৌফিক দান করবে বলেই আমি দেশে বাহিরে সেটেল হয়ে গেলাম। আশা করছি যে ভালো কিছুই হবে সামনে। রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে। যাদের চোখে আমরা অনেক বেশি খারাপ ছিলাম বা যাদের এলাকায় আমাদের জন্য কোনো কিছু ছিল না, আশা করছি সেই এলাকায় কখনো ওরকম পরিস্থিতি হলে ফিরবো না ইনশাল্লাহ। কারণ আল্লাহ যদি না খেয়েও রাখে তবু আলহামদুলিল্লাহ। তবে দূর দেশেই পড়ে থাকবো, তাতে সম্মান থাকে। নিজের দেশে এতটুকুনি সম্মান আমরা পাইনি। অনেকেই তোমরা আমাদের ভিডিও যারা দেখো শুরু থেকে তারা সবাই জানো। তবে দোয়া করো তোমরা সবাই, তোমরা যদি এইভাবে আমাদের সাপোর্ট এবং ভালোবাসা দাও, আশা করছি আগামী দিনে আমরা অনেক ভালো কিছু করব। এবং যারা আমাদের অবহেলা করেছে, আমি তাদেরকে নাম ধরেই বলবো, আমার ফ্যামিলি কিংবা আমার হাজব্যান্ডের ফ্যামিলি, তাদেরকে আল্লাহ যেন দেখানোর তৌফিক দান করে। তাদের সাথে হিংসা করে বলবো না, অহংকার করে বলবো না, যাতে করতে পারি। আজ হয়তো আমাদের পায়ের নিচে মাটি নেই, একদিন যেন আমাদের পায়ের নিচে আমরা মাটি করতে পারি এবং তাদেরকে যেন দেখিয়েও দিতে পারি। এবং আমাদের যদি আল্লাহ করতে দেয়, তাদেরকে আমাদের নিজের বাড়িতে নিয়ে এসে রাখার যেন তৌফিক দান করে। যাই হোক, আর আমার এলাকার বিষয়ে তো আমি বলবোই, সবসময়ই বলবো, কারণ আমার ভয় নেই। আমি সত্যি বলতে একদমই একটুও পিছু পা হই না। আমার এলাকার মানুষ আমাকে অনেক বেশি মনে করতো যে কি না কি আমি ছোট একজন মানুষের সঙ্গে জীবন কাটাচ্ছি, সে কিছু করতে পারবে না, সে এখনো ছোট, সে বড় না, কাউকে ধমকাতে পারবে না। সেজন্য সবাই আমাকে অনেক লাঞ্ছিত করছে, অবহেলা করছে, আমার হাজব্যান্ডকে এবং আমাকে। তবে খুব তাড়াতাড়ি তাদেরকে বলি, তোমরা জীবনেও ভালো থাকতে পারবে না, কিন্তু আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবং ভালো থাকবো ইনশাল্লাহ। যাই হোক, তো সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। সব ফলোয়ার্স ভাইয়েরা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন। আশা করি আগামী দিনগুলো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো আল্লাহ হাফেজ।